আমার ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে তুলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার সাথে রয়েছে আমার মাম্মাম সোনা। এখন ভোর 5টা বাজে। তো মাম্মাম তো কোন 4টার সময় উঠেছে, এখনও ঘুমায় নাই, দেখতে পাচ্ছ? ও আর খেলতেছে আমার লাগে। তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। আর বাইরে বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, এই যে মা বেটি সকালে উঠে এখন বিছনার মধ্যে খেলা করছি। মা, ও মা, মাকে কালকে কাজল পরাই দিছিলাম। মা দেখছো মুখটা কি অবস্থা হয়েছে। ও মা, মা গো, এই যে এই যে এই যে সোনা, পড়াশোনা করবো না? সোনা, পড়াশোনা করবো না? আমার তো শুয়ে থাকলে চলবে না, কাজ তো করতেই লাগবে। কতই আর শুয়ে থাকবো, 7টা বেজে গেছে বৃষ্টি বৃষ্টি করে। সেজন্য উঠে কাজে হাত লাগাই দিয়েছি। ওদিকে মাম্মাম আবার ঘুমিয়ে পড়েছে, ওকে রেখে আমি উঠে পড়েছি। মাম্মামের পাপাও উঠে গেছে। আমাদের এদিকে না 2 দিন ধরে এই যে বৃষ্টি শুরু হয়েছে, কমার কোনো নামই নিচ্ছে না। আর বাচ্চারা নাকি যত বৃষ্টি দেয় অত বেশি হিসু করে। সেজন্য আর বেশি কাপড় আমার ভিজা, এগুলো ফ্যানের নিচে দিয়েছিলাম কালকে রাত্রে, আধা শুকনোর মতন হয়েছে। এই দিকটা না বেশ সুন্দর হাওয়া আসে, শুকিয়ে যাবে, সেই জন্য ঘরের মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে, জানি না আজকে রোদ উঠবে কিনা। আর রোদ্র যদি না দেয় আমার যে কি হবো সেটা টেনশন করতেছি এখন থেকেই। মানে কি আর বলবো, জানোই তো বাচ্চারা থাকলে কত যে কাপড় নষ্ট হয়। তো এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই, ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে, এদিকে আমরা দুজনেই কাজ করতেছি। মাম্মামের পাপা ওইদিকে কাজ করতেছে, এদিকে আমিও কাজ করতেছি। কারণ ও যতক্ষণ ঘুমাচ্ছে অতক্ষণ আমি কাজ করে শান্তি। আর ও উঠলে পরে ওকে নিয়ে নিয়ে আমার কাজ করতে লাগে। তাহলে বলো কীভাবে আর কাজ করব ওকে নিয়ে? সেজন্য ও যতক্ষণ ঘুমায় আমার নিশ্চিন্তভাবে আমি কাজ করে আরও জলদি জলদি কাজ করে নেই। কারণ মাম্মাম উঠলে এই যে কান্নাকাটি শুরু করে দেয়। সকাল টাইম আর রাত টাইমটা ও কারোর কাছে যাইতেই চায় না, মানে কান্নাকাটি করতেই থাকে। মাম্মামের কোনো ঘুমের ঠিক ঠিকানা নাই। আজকে 4টায় উঠেছে বলে এই যে ঘুমাইছে। আর যদি 5টা কিংবা 6টার দিকে উঠতো এখনও ঘুমাইতো নাকি, এখনও জাগ না থাকতো। তাহলে ভাবো এই অবস্থায় আমি ওকে নিয়ে নিয়ে কাজ করতে লাগে, কিংবা দাদু কিংবা ঠাম্মির কাছে দিয়ে আসি। ওরাও তো সকাল টাইমটা সবারই কাজ থাকে, তাও ওদের কাছে দিয়ে আসি। যাই হোক, আমরা যেহেতু কলেপাড়ের মধ্যে কাপড় ধুই, তার জন্য কলেপাড়টা না লেত্রা হয়েছে। তাই ভাবলাম আজকে তো বৃষ্টি পড়ছে, ঘষে দেই, নাহলে পিছলে পড়ে যাব। এই যে কলেপাড়টা ঝাউ দিয়ে এদিকটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে মাথায় শ্যাম্পু করবো, সেজন্য সব জায়গায় পরিষ্কার করে নিচ্ছি। এগুলা তো শ্যাম্পু করলে পরিষ্কার করতে লাগে, আমি তো আর প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না, কারণ প্রত্যেক দিন শ্যাম্পুই দিই না। যেদিন করে শ্যাম্পু দেয় মাথায় ওই দিন করে এইসব জায়গা পরিষ্কার করি। তো কালকে আর কি পূজার বাসনটা মাজানো হয় না, সেজন্য এই যে স্নান করে পূজার বাসন মেজে নিচ্ছি। মাম্মাম ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে, পড়ার ঠাম্মির কাছে দিয়ে এসে আমি পূজা করে নিচ্ছি। আমার মাম্মাম বেশি টাইম ঘুমায় না, অল্পটুক টাইম ঘুমায় আবার উঠে পড়ে, আবার ঘুমাবো আবার উঠে পড়ে, এই করে সারাদিন যায় ওর। তো যাই হোক, এদিকে যতক্ষণ ও উপরে থাকছে ততক্ষণ আমি কাজগুলো পূজাটা করে নিই। পুজো করে উঠেই আগে বিছনাটা উঠাই নিচ্ছি, কারণ এটা বাসি বিছনা, রাখতে নেই। সকালে উঠাইতাম, মাম্মাম যেহেতু শুয়েছিল তখন আর কিভাবে উঠাবো, তার জন্য পুজো করে উঠেই বিছনাটা উঠাই নিচ্ছি। এখনও ক্রিম শিমি লাগাইনি। আগে ভাবলাম বিছনাটা উঠাই, তারপর বরকে খাওয়া দেবো, তারপর সব কিছু করবো। কারণ এদিকে বরেরও টাইম হয়ে গেছে দোকান যাওয়ার, এদিকে পটাপট করে সব কিছুই করে নিচ্ছি। মাম্মাম যতক্ষণ কান্নাকাটি করে নেই ততক্ষণ আমার ভালো, ও এতক্ষণ কান্নাকাটি করলে কখনই এসে পড়তো আমার কাছে। তো যাই হোক, এদিকে সব কিছু মুছামুছি করে নিচ্ছি, কারণ এখন যে ধুলার দিন, এদের জন্য মুছামুছি করে নিচ্ছি। আজকে না দুধ মুড়ি খাবো। আমার না প্রেগনেন্টের পরের থেকেই দুধ খাইতে যে কী ভালো লাগে সেটা আর বলার বাইরে। আগে দুধ খাইতাম না, এখন দুধ খাইতে পারি। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি বিছনা উঠাতে যাওয়ার আগেই ভাতটা বসাই দিয়ে গেছিলাম। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা সেঁকে নিচ্ছি। ওইদিকে বরকেও খাওয়া দিয়ে দিয়েছি। এদিকে মাম্মাম উঠে যে এসে পড়েছে। একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল আমি কেন ভিডিও দিচ্ছি না।
হ্যাঁ, আমি 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ আমার মেয়ের শরীরটা খারাপ, সেজন্য আমি 2 দিন ধরে ভিডিও দিচ্ছি না। এখন আপাতত ভালো, তাই ভাবলাম ভিডিও আবার শুরু করে দেই। মাম্মামের শরীরটা 2 দিন থেকেই মানে ভালো ছিল না, ও বমি করতেছিল। কী বা হয়েছে ওর, মানে একদিন 4-5 বার বমি করেছিল, তারপর থেকে শরীরটা একদম উইক হয়ে গেছিলো। সেজন্য ভাবলাম ওকে 2 দিন খেয়াল রাখি, এমনি তো রাখি সবটা সময়ই চোখে চোখে, তো তার জন্য ভিডিওটা করিনি। ভাল লাগে না, মন শোন, বাচ্চা কাচ্চার কিছু হলে মন একদমই ভালো লাগে না। তো এই যে কি আর কথা, এখন মাম্মামকে নিয়ে রান্না করব। এই যে ওর দাদু নিয়েছিল, ওর দাদুর কাছে যাবো না, ও আমার কাছেই থাকবে, কি আর করব। ওকে নিয়ে যে ডাল সম্বাদ দিলাম, এখন বন্ধ করে ওকে ঘুম পেরিয়ে দিয়েছি, স্নান দান করে এখন আবার রান্না করতে যাব। সারাদিন আমার এইভাবেই যায়, কি আর বলবো, পড়ার বাইরে। মেয়ে যখন ওঠে মেয়েকে নিয়ে রান্না করতে লাগে, আবার যখন ঘুমায় ওকে ঘুম পাড়িয়ে দিই, আবার নিয়ে থাকতে লাগে। এই করে করে আমার সারা দিনটাই যাব। সকালে উঠেই মনে হয় আজকে কি রান্না করব, এটাই ভাবতে থাকি। আজকে বর বলে গেছে সে নাকি ডাল খাবে আর শুকনো মাছের চটচটি, এটাই রান্না করতে বলেছে। তাও আমি উস্তাদি করে পটল ভাজতেছি, কারণ আমার পটল আছে নষ্ট হয়ে যাইতেছে, তাই ভাবলাম পটলগুলো ভেজে নিই। এই যে তারপর চচ্চড়িটা বসাই দিয়েছি, এদিকে ডাল তো হয়ে গেছে, তারপর না এদিকে শুকনো মাছগুলো ভেজে নিচ্ছি। শুকনো মাছ ওই দিন বাজারে গেছিলাম, আনানো হয়েছে এই শুকনো মাছের চচ্চড়ি। অনেক দিন পরে শুকনো মাছের চচ্চড়ি খাচ্ছি, প্রায় 1 মাস পরে। তো যাই হোক, শুকনো মাছের চচ্চড়ি আমার অনেকটাই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাও কিন্তু। আমি কিন্তু অনেক ধরনের শুকনো মাছের চচ্চড়ি জানি। যাই হোক, আজকে আলু দিয়ে বানাচ্ছি। আজকে শুকনো মাছ 2 ধরনের খাবো, একটা হলো চাটনি, আরেকটা হলো চটচটি। একটা হলো রসুন, মরিচ আর আদা, এটা তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি। তেল কিন্তু একটুকু দিইনি, শুকনো শুকনো ভেজে নিচ্ছি। এগুলো ধুয়ে টুয়ে তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি আর কি, অল্প পুরো পুরো করে ভাজবো। তারপর আবার শুকনো মাছটা ভাজবো, শুকনো মাছটাও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এদিকে চচ্চড়িটা হইতেছে, ওইদিকে ওগুলো ভেজে নিচ্ছি। যত তাড়াতাড়ি করতে পাই অত আমারই ভালো। তো যাই হোক, ওইদিকে আমাকে শ্বশুরমশাই ডাকতেছে, তো এখন এগুলো বন্ধ করে আবার যাব। এই চাটনিটার মধ্যে কিছুই লাগে না, শুধু রসুন, আদা আর মরিচ আর শুকনা মাছ। এটা যা সর্দি টর্দি লাগে, এটা খাইলে যে কি উপকার সেটার বলার বাইরে, মানে সর্দি একদমই থাকেই না, সবই চলে যায়। এই রসুন মরিচটা ভাজানো হয়েছে, তারপর শুকনো মাছ ভেজে নিচ্ছি। একটুকু তেল ইউজ করব না। এদিকে চচ্চড়িটার মধ্যেও শুকনো মাছ দিয়ে দিচ্ছি। এদিকে আবার ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ বর ভুলে গেছিলাম ডিমের কথা, তাই ডিমের অমলেটটা লাস্টে করে নিচ্ছি। আমাকে বর বলে আমি নাকি ডিমের অমলেট করতে পারি না। হ্যাঁ, আমি ডিমের অমলেট করতে পারি না, কারণ আমি ভাজটা দিতেই ফুলে যাই। তো যাই হোক, কোনো রকম করে নিলাম। রান্নাবান্না শেষ হয়নি এখনও, তার মধ্যে মেয়ে উঠে হাজির। এখন মেয়েকে নিয়ে ওর দাদুর কাছে দিয়ে আসবো, তারপর আবার কাজ করব। ওর দাদুর কাছে দিয়ে এসে এদিকে চাটনিটা আবার বেটে নিচ্ছি। এটা না শিলবাটায় বাটতে লাগে না, আমোদিস্তার মধ্যে করলেই হয়। আদা বাটা করলে মানে এত যে স্বাদ, কি আর বলবো। এই যে অল্প টেস্ট করে দেখতেছি, মানে আহারে কি স্বাদের খাওয়া বানাচ্ছি আজকে। আমি যে মানে ভয়েস ওভার দিচ্ছি এখন, দেখে আবার জিভে জল চলে এসেছে। বাপরে, কত যে টেস্টি, আমার যে তো এই যে কতটা ভালো বসে লাগে কি আছি আর মেয়েকে বলবো। নিয়ে, এখন আর কি ভাত খাবো। আর ওর পাপা বাথরুমে গেছে, এই মাত্রই আসলো ওর পাপা। তো ভাত খাবো, তার জন্য বসে আছি। ওকে দিয়ে আসবে ওর দাদুর কাছে, আমরা ভাত খাই নিব পট করে। আজকে দুপুরে রান্নাবাড়ি শুকনো মাছের চটচটি, পটল ভাজি, ডিমের অমলেট, হাঁড়িতে সাদা ভাত, এদিকে ডাল, মুসুরির ডাল, এদিকে হলো এই যে চাটনিটা। তো কেমন লাগলো আজকে রান্নাবাড়ি বলো একটু। আমি না এখন আবার হাঁড়িতে ভাত বানা শুরু করে দিয়েছি। প্রেসারে ভাত খাওয়া নাকি অত একটা ভালো না, আমার শাশুড়ি মা বলে। যাই হোক, সেজন্য হাঁড়ির মধ্যে ভাত বানাচ্ছি। আমি না এখন একটুও সময় পাই না, খাইয়ে দিয়ে আবার এই যে কাজ শুরু করে দিয়েছি, কারণ বসে থাকলে আমারই লস। এগুলা কাপড় কখনই উঠে নিয়েছি, গুছানো হয় নাই, সেজন্য খাইয়ে দিয়ে আবার গুছাই নিচ্ছি। মেয়েকে ওর পাপার কাছে দিয়ে আমি এই যে কাপড়গুলো গুছাই নিচ্ছি, কারণ এগুলো এখন যদি না করে রাত্রে তার হইছেই। আমার মামামের পয়লা বৈশাখে নতুন কাপড় পেয়েছে। আমার মাসি আইছিল, মাসি পয়সা দিয়ে গেছে ওকে, তাই মাসি বলেছে ওকে কিছু কিনে দিই। সেজন্য এই যে সামনে একটা বাড়ি আছে, আন্টি বলে ডাকি, ওই আন্টিদের বাড়ি থেকেই নিয়ে আসানো হয়েছে। এর আগের বার নিয়ে এসেছিলাম, ওর না ঢুকেই না, মানে ছোট হয়,
মানে মাথায় ঢুকে নাই। সেজন্য এবার বড় সাইজ নিয়ে আইছে। সেজন্য আমাকে বলল পড়ায় দেখো তো, ওদের সামনে পড়ায় নিচ্ছি। আন্টি ওইদিকে বসে আছে, সেজন্য আমার মামাম দেখে দেখে হাসতেছে। এদিকে ওকে পড়ায় দিচ্ছি। দেখো তো তোমরা কোনটা বেশি ভালো লাগছে, দুইটাই নিব ভাবছি। ওই দেখ বুঝি এই যে মা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পাপা। আমি যখন বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি, আমার মাম্মাম তখন ঘুমিয়ে পড়ে। প্রত্যেকদিন যখন সন্ধ্যা দিতে বসি, ও উঠে বসে থাকে। এই যে ওকে কোলে নিয়ে সন্ধ্যা দিচ্ছি। প্রত্যেকদিন এই টাইম হইলেই ও উঠে এই যে কান্নাকাটি শুরু করে দেয়। যখন ওকে কোলে নিয়ে বসে থাকবো, তারপরও চুপ করে থাকে। এই যে হাসি তো। ও বেশি, ও বেশি। সন্ধ্যার দিকে কিছু খায়। তো এই যে মা মেয়ে মিলে বসে আছি এখন। আর পাপা এখনো আসেনি, আর পাপা আসলে পরে আবার রাত্রে খাওয়া দাওয়া। আমি না মিশো থেকে 2টা ওয়ালপেপার অর্ডার করেছিলাম, আজকে আর কি আইছে। তো ভাবছি ওয়ালে লাগাবো, ঘরটা আবার নতুন করে সাজিয়ে উঠাবো, যেহেতু আমার মার অন্নপ্রাশন আছে সামনে। তো লাগাবো কয়েকদিন পরে, আরেক কয়টা আসুক। তো আজকের মতন এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই।